নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, আমি একটা সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে বড় বড় রেস্টুরেন্টেও পাওয়া যায়। এই দেখো, এখানে কিন্তু আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি। এখন কিন্তু পাবদা মাছের প্রচুর দাম, 350 টাকা করে কেজি নিয়েছে। আমি কিন্তু এখানে 300 গ্রাম মাছ কিনেছি। এই পাবদা মাছ দিয়ে তোমাদের একটা সুন্দর একটা রেসিপি দেখাবো। যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে কাসন্দি পাবদা। এই কাসন্দি পাবদা কিন্তু বড় বড় রেস্টুরেন্টে তোমরা পাবে। এই কাসন্দি পাবদা করতে কী কী লাগে সেটা তোমাদেরকে দেখাবো। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তাই প্রথমে মাছগুলো কেটে জলে ধুয়ে নিয়ে আসবো। আজকে কিন্তু আমার দিদি আমার পাশে থাকবে। আর এই দেখো, আমার দিদি একটা উনান বানিয়ে দিচ্ছে। আমার উনান ছিল না। এখন তো চৈত্র মাস শেষ হয়ে মানে বৈশাখ মাস শেষ হতে চলছে, আমার উনান ছিল না। তাই আমার বেড়াতে সাথে একটা উনান করে দে। আমি তো উনান করতে পারি না। কদিন ধরে বলছে যে একটা উনান বানিয়ে দে। কেটে নিয়ে আসি। আমি তো উনুন বানাতে পারি না, আমি তো কোনোদিন বানাইনি। আমার শাশুড়ি বানিয়ে দিত, আমার ননদ, বড় ননদ ছিল, বড় ননদ বানিয়ে দিত। আমি ঠিক আছে, দেখছি একটু চেষ্টা করে পারি কিনা। দেখো আমি কেমন বানিয়েছি, আমি জানি না ভালো হয়েছে কিনা। উনুনটা বানাচ্ছি। প্রথমে মাছগুলোকে কেটে নেবো। এই দেখো, ঠিক মানে কাঁচার দুপাশে বটিতে ধরলেই কেটে যায়। আর এইটা ফেলে দেবো, মাছের কাঁচাটা দিয়ে একটু সামান্য পরিমাণে পেট গালিয়ে দেবো। এই যে এইভাবে মাছগুলো কাটবে। এই মাছ কাটতে কোনো ঝামেলা নেই, মাছে তো আঁশ তো থাকেই না। এইভাবে মাছগুলো সমস্ত কেটে নেবো। কেটে জলে ধুয়ে তা তোমাদেরকে দেখাবো। কত বড় মাছগুলো, কোথা থেকে কিনলাম মা? আজকে পাড়ায় এসেছিল। দেখো বন্ধুরা, কতটা বড় দেখাচ্ছি। দেখো মাছের অনেকটা খুব বড়, এখন আর দাম। দেখতেও দেখো কতটা সুন্দর, একদম চকচক করছে। এটা রান্না করলে হেভি লাগবে খেতে। আবার দেখ, এই মাছটা ডিম হয়ে গেছে। তুই দেখি। এই দেখ, হ্যাঁ, কি বাবা, বেরিয়ে গেল। আর দেখো কত সুন্দর চকচক করছে এই বন্ধুরা। মাছটা আরো বড়। মাছগুলি সব জলে ধুয়ে নিয়েছি। এবার চলো কি কি লাগবে তোমার দেখানো যাক। কাসুন্দি পাবদা রেসিপি তৈরি করতে লাগবে পাবদা মাছ। এখানে কিন্তু আমি 300 গ্রাম মাছ নিয়েছি। 300 গ্রাম মাছে 6 পিস হয়েছে। তোমরা চাইলে বেশি পরিমাণে মাছ দিয়েও করতে পারো, তখন কিন্তু কাসুন্দির পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। এখানে আমি 6খানা মাছ দেবো, তাই কাসুন্দির পরিমাণটা একটু কম দেবো। দেখো, সামান্য পরিমাণে নুন নিয়ে নিয়েছি। আর বেশ 7-8টা লঙ্কা নিয়ে নিয়েছি। 3টে মতন পাকা আর 4-5টা মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর 100 গ্রাম সরষের তেল নিয়ে নিয়েছি। আর অল্প কালো সর্ষে, সাদা সর্ষে, একটু লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, এটা কালার আনার জন্য। আর হলুদ। আর এই দেখো কাসন্দ। এই কাসন্দ কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি। আর এখন কিন্তু এই গরমকালে কিন্তু কাসন্দ পাওয়া যায়, পাড়ায় পাড়ায়ও বিক্রি হয়। আর আমি কিন্তু এর আগে একটা কাসন্দের ভিডিও ছেড়েছি, তোমরা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারো বাড়িতে কীভাবে বানাতে হয় কাসন্দটা। আজকে আমি এই কাসন্দ দিয়েই কিন্তু এই পাবদা মাছ রেসিপিটা দেখাবো। এটা খুব সুন্দর একটা রেসিপি, বড় বড় রেস্টুরেন্টে পাওয়া যায়। তাই এই সমস্তগুলো লাগবে আমার কাসন্দি পাবদা রেসিপি তৈরি করতে। এবার এই মাছের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু নুন দেবো, একটু হলুদ দেবো, দিয়ে মাছটাকে মাখিয়ে নেবো। এটা 5 মিনিট রেখে দেবো। ওইদিকে সব জোগাড় করে নিয়েছি, এদিকে ওনাকে ভরে নিচ্ছি। আর আম কাঠ না খুব সুন্দর জলে, একবার যদি আম কাঠ শুকনো হয়। আমি তো দেখে গেলাম, বাড়িতে গিয়েও আমি কাটে এভাবেই রান্না করবো। তোদের এখানে বাগান আছে, আম বাগান? বাগান নেই, আমার বরকে বলবো কিছু কিনে দিতে। এবার এইদিকে কড়াটা গরম করে নেবো। আর এদিকে কিন্তু আমার দিদি মশলাটা বেটে নেবে। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে মাছবো। আর এদিকে মশলা বাটবে। এনে তোকে ডিউটি দিয়ে দিই, এই 2 রকম সর্ষে আর একটা লঙ্কা বাটবি। দেখো একটু কালো সর্ষে নিয়ে নিচ্ছি। এই 2টো লঙ্কা নে। 2টো লঙ্কা নিয়ে নিলাম। একটু সাদা সর্ষে নিয়ে নিলাম। দাঁড়া, জল ঢেলে দিস। এইবার আমি এইটাকে বেটে নেব। তোমরা দেখতেই পাচ্ছ, এরকম করে বেটে নেবে। একটু নুন দিয়ে, তাহলে তিতা হবে না। একটু নুন, একটু হলুদ দিয়ে দে, তাহলে সর্ষেটা বাটলে না তিতে তিতে ভাবটা আসবে না। তোমরাও এইভাবে সর্ষে বাটবে, তাহলে না সর্ষেটা তিতে লাগবে না। কড়াটা দিকে গরম হয়ে গেছে, ওইদিকে কিন্তু মশলাটা বাড়ছে। তাই কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। মাছগুলো ভাজবো যেহেতু, একটু তেলটা একটু বেশি দিলাম। তাই তেলটাকে একটু গরম করে নেবো।
দেখো আমার সর্ষেটা বাটা হয়ে গেছে। তোমরা এইভাবে বেটে তুলে নেবে। একটু মিহিন করে বেটে নিলে তরকারিটা একটু ভালো হয়, স্বাদ হয় খেতে। তেলটাকে গরম করে নিয়েছি, এবার তেলের মধ্যে মাছগুলো ভেজে নেবো। এই মাছগুলো না ভীষণ ফোটে, খাবারই আছে কি জানো, মাছগুলো একটু ফুটবে, একটু ভালো হয়ে যাবে। এই মাছটা দেওয়ার সময় কিন্তু তেলে ভীষণ ফুটলো, যেহেতু মাছটা ডিম আছে। তোমরা যখন পাবদা মাছ ভাজবে একটু ঢেকে দেবে। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। আর মাছগুলো ঠিক এইভাবে একটু কড়া কড়া করে ভাজবে, তাহলে কিন্তু খেতে ভালো হবে। সেম বাকি বাকি মাছগুলোও কিন্তু ভেজে নেবো। এদিকে মাছটা ভাজছি, আর তোমাকে দাদাকে বলেছিলাম কি বাজার থেকে ধন্যবাদ আনতে, আনেনি। তাই আমার দিদি বলেছে চাই আমাদের বাড়িতে এমন গাছ আছে। এবং তোদের বাড়িতে তো বিলতি ধনে গাছ আছে, ওইটা থেকে পাতা নিয়ে আয় না, খুব সুন্দর গন্ধ দেবে এই রান্নায়, দেখবি। আচ্ছা নিয়ে আয়, যা বেশি 2-3টে গাছ লাগিয়েছি, নিয়ে আয়। সুন্দর লাগে ওই পাতাগুলো। 4টে পাতা নিয়ে আয় যা। ঠিক আছে। এখন তো বর্ষা পড়বে, তারপরে হবে, এখন ঠিক মতন হয়নি। তোমরা আমার বোনের বাড়িতে বিলতি ধনে গাছ লাগিয়ে রেখেছে, খুব সুন্দর একটি গন্ধ এই পাতায়। দেখো খানকুনি পাতা লাগিয়েছে কত সুন্দর বাড়িতে। এই দেখো আমি পাতা তুলে নিলাম। তোমরা এইভাবে বাড়িতে এই পাতা লাগিয়ে যখন রান্না করবে, তখন রান্নায় এই দুটো এই পাতা দেবে, খুব সুন্দর গন্ধ দেয়, খাবারটা খেতে খুব ভালো লাগে। মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি, আর মাছগুলো দেওয়ার সময় কিন্তু মানে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটে, দেখো বন্ধুরা আমার কিন্তু এখানে এসেছে। তুই না যখন মাছ মাখবি কাঁচা, তখন মাছের মধ্যে না কাঁচা তেল, নুন, হলুদ মাখিয়ে দিবি। বন্ধুরা তোমরাও ওরকম মাখিয়ে দেবে। ট্যাংরা মাছ, মানে অনেক রকমের মাছ আছে না, খুব ফোটে, কড়াইতে দিলেই না খুব ফোটে। তোমরা কাঁচা তেল বেশি করে দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবে, মাছ ফুটবে না, এবং তোমরা খুব ভালোভাবে ভেজে নামাতে পারবে। তাহলে আমাকেও কিন্তু একটা টিপ শিখিয়ে দিলাম বন্ধুরা, তোমাদের কিন্তু একটা শিখিয়ে দিল, তোমরাও কিন্তু এই টিপগুলো বাড়িতে করবে যখনই মাছ ভাজবে। না আমি করি তো, আমি বুঝতে পারি যে কাঁচা তেলটা যখন মাখিয়ে দিই ওই মাছগুলো একদম ফাটে না। একটা বাটির মধ্যে হলুদ নিয়ে নিয়েছি, আর সামান্য পরিমাণে একটু নুন নিয়ে নেবো, লাল লঙ্কার গুঁড়া নিয়ে নেবো, একটু জল দিয়ে দেবো। এই মশলাটা কিন্তু আমার লাগবে, একটু গুলিয়ে নেবো ভালো করে। এবারে এই মাছ ভাজা তেলের মধ্যে সামান্য পরিমাণে কালো জিরা দিয়ে দেবো, 4টে লঙ্কা দিয়ে দেবো, এই যে মশলা দিয়ে জলটা তৈরি করেছিলাম সেই জলটা দিয়ে দেবো, নাড়িয়ে টাড়িয়ে নেবো। 2 রকম সর্ষে আর একটা লঙ্কা বেটে দিই, সেটাও দিয়ে দেবো। একটু মশলা ধোয়ার জলটাও দিয়ে দেবো। এইবার এই যে কাসন্দ লাগবে, এই কাসন্দ দিয়ে দেবো। এটা কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি, আর এই ভিডিওটা তোমরা ছেড়েছি, তোমরা কিন্তু দেখে নেবে কীভাবে কাসন্দ তৈরি করতে হয়। কাসন্দ কিন্তু একটু বেশি পরিমাণে দেবো, দিয়ে মশলাকে কষিয়ে নেবো। এইটুকুনি কষিয়ে নিয়েছি। আর সর্ষে কিন্তু বেশিক্ষণ কষালে কিন্তু তিতা হয়ে যায়, আমি কিন্তু বেশিক্ষণ কষাইনি। এবার একটু জল দিয়ে দেবো, দিয়ে যেরকম কেউ যদি পাতলা ঝোল খাও তাহলে ঝোলটা একটু পাতলা করবে, যদি গ্রেভিটা গাঢ় করো তাহলে গাঢ় করবে। আমি কিন্তু গ্রেভিটা একটু গাঢ় করবো। এবারে ঝোলটাকে একটু ফুটিয়ে নেবো। ঝোলটাকে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। এবারে ভাজা মাছগুলো এর উপর দিয়ে দেবো, ঝোলের উপরে। একটু আস্তে আস্তে করে নাড়াচাড়া দিতে হবে, যেহেতু এই মাছ কিন্তু খুব নরম মাছ, ভেঙে যেতে পারে। এবারে আবার কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেবো। খুব সুন্দর হয়েছে। দেখো অনেকটা গ্রেভি টাইপের করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি 3টে পাকা লঙ্কা দিয়ে দেবো, তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো। আর উপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। আর এই যে বিরতি ধনেপাতা নিয়েছি 3টে গাছ থেকে, তোমরা এমনি ধনেপাতাও দিতে পারো। তাই আমার হাতের কাছে ওই ধনেপাতা ছিল না, তাই বিরতি ধনেপাতা দিয়ে দিলাম। অবশেষে তৈরি হয়ে গেছে
কাসন্দি পাবদা এবার নামিয়ে নেবো। অবশেষে কাসন্দ পাবদি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এবার কতটা সুন্দর দেখতে লাগছে, এটা কিন্তু খেতে খুব সুন্দর হবে। বড় বড় রেস্টুরেন্টে কিন্তু এরকম পাওয়া যায়। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এই কাসন্দি পাবদাটা আমার দিদি আজকে খেয়ে বলবে কেমন হয়েছে। দেখ কতটা সুন্দর লাগে, খুব দেখতে সুন্দর কালার এসছে মাছের ঝোলে। খেতেও কিন্তু ভালো হবে। তোমরাও এইভাবেই একটু বানাবে। গ্রেভি নিয়ে নে। খুব সুন্দর একটু সেন্ট দাঁড়া, বেরিয়েছে। ঢেলে দেখো তোমরা, খুব সুন্দর কালার এসছে। এইভাবে তোমরা, আমার বোন যেমনি দেখালো এইভাবে তোমরা বানাবে। তোমরা আমার বোনের পাশে থাকবে। যদি এইভাবে আমার বোনের পাশে থাকো তবে ও আরও তোমাদের নতুন নতুন রেসিপি দেখাতে পারবে। সব কিছু ঠিক আছে। খুব সুন্দর হয়েছে, নুন তেল ঝাল সব কিছু সমান করে দিয়েছে। খুব সুন্দর খেতে লাগছে। তোমরা এইভাবে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। আমার বোনের পাশে থাকবে, আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবে তোমাদের সামনে। বন্ধুরা তোমরা আমার ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা কিন্তু এইভাবে আমার পাশে থাকবে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আমি তোমাদের কাছে আরও বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করতে পারি। ধন্যবাদ, পরের ভিডিওতে দেখা হবে। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।